একটা সৃজনশীল মূলত 22 থেকে 25 মিনিটের মধ্যে, এই 22 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু একটা সৃজনশীল লেখা তোমাকে কমপ্লিট করতে হবে। তো আমরা মূলত পরীক্ষাতে যখন কোনো সৃজনশীল লিখব তখন প্রতিটা সৃজনশীলের জন্য একটা টাইম নির্ধারণ করব। এই টাইমটা আমি যে টাইমটা নির্ধারণ করে দিয়েছি এই সময়ের চাইতে একটু কম। সেটা কেমন? আমরা যখন কোনো সৃজনশীল লিখব, ধরি এটা সৃজনশীলের নাম্বার যে আমি কত নম্বর লিখব, আর এটা ধরি টাইম যে কত সময় ধরে লিখব। এই দুইটা বিষয় আগে মাথার মধ্যে রাখতে হবে। এটা নাম্বার এন্ড আমরা পরবর্তীতে যদি দেখি এটা হচ্ছে টাইম। যখন আমরা ক নম্বর প্রশ্ন লিখব, ক নম্বর যখন লিখব, ক নম্বরের জন্য আমরা নির্ধারিত সময় রাখবো হচ্ছে যে 1 মিনিট। ক নম্বরের জন্য কয় মিনিট? 1 মিনিট। যখন খ নম্বর লিখব এর জন্য রাখবো 3 মিনিট। যখন আমরা গ নম্বর লিখব এর জন্য রাখবো আমরা 7 মিনিট। এন্ড যখন ঘ নম্বর লিখব তখন এর জন্য টাইম রাখবো আমরা 9 মিনিট। তাহলে 7, 4, 11 আর 9, মোট 20 মিনিটে 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল কভার করার চেষ্টা করব। এখন স্যার এটা কি পসিবল? অবশ্যই পসিবল। আমি যে বিষয়টা বলছি এটা যদি তুমি ফলো করো, যখন আমরা ক নম্বর প্রশ্ন লিখছি, ক নম্বর মূলত কিন্তু ক নম্বর এক কথায় উত্তর, এর মধ্যে অতিরিক্ত কোনো কনসেপ্ট লেখা লাগে না, জ্ঞানমূলক এক কথায়, 1 মার্ক এখানে। তো এটা লিখতে 1 মিনিট সময় লাগবে। খ নম্বর যখন লিখবো, খ নম্বরে মূলত আমাদের এখানে 2টা অংশ করে আমরা লিখবো। খ নম্বর যখন লিখবো সেটা কয়টা অংশ করব? মূলত 2টা অংশ করে আমরা খ নম্বর লিখবো। তো একটা পৃষ্ঠার মধ্যে আমরা যদি সম্পূর্ণ একটা পৃষ্ঠা কল্পনা করি, ক, খ এবং গ এর কিছু অংশ কিন্তু একটা পৃষ্ঠায়, আমরা কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রাসঙ্গিক কোনো কথা লিখবো না। তো সেই ক্ষেত্রে আমাদের খ নম্বরের সময় এখানে বললাম যে 1 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট। 3 মিনিটে কিন্তু যথেষ্ট লেখা যাবে। আমাদের মেন যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু এই গ এবং ঘতে। গ যখন আমরা লিখছি, লিখতে লিখতে খেয়াল করি যে পাশের কোনো বন্ধু বা বান্ধবী সে ওই প্রশ্নটা ঘ নম্বর লিখছে, তা আমি তো এখন গই শেষ করতে পারলাম না। শেষ করতে পারবা, তোমার এখানে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমাদের গ নম্বরের জন্য আমরা কয় মিনিট বরাদ্দ রেখেছিলাম? 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে 7 মিনিটের মধ্যে তুমি যতটুকু লিখতে পারবা, আমি বলবো ওই অংশটুক লিখে 7 মিনিটের মধ্যে তুমি যা শেষ করতে পারছো, ধরো যে 7 মিনিটের মধ্যে তুমি লিখছো, যতটুকু লিখছো একটা পেজে এতটুকু লিখছো, তোমার মন চাচ্ছে যে না আমি আরো লিখবো, আমি বলবো তুমি আর লিখবা না। তোমার মন যতটুকু লিখতে চাচ্ছে তুমি সেই পরিমাণ জায়গা তুমি খালি রেখে দিবা। রেখে দিয়ে তুমি চলে যাও ঘ নম্বরের জন্য, তোমার যে উত্তর সেট করা সেই ঘ নম্বর লেখার জন্য। তুমি ঘ নম্বর লেখা শুরু করো। ঘ নম্বর লিখতেছো, লিখতে লিখতে তুমি 9 মিনিটে কাভার করতে পারোনি, 9 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। 9 মিনিট যখনই হয়ে যাবে, যখনই 9 মিনিট হয়ে যাবে তখন তুমি আর লিখবা না। কিন্তু তোমার মন চাচ্ছে স্যার আমি আরো লিখবো। আচ্ছা লিখো, পরে তুমি ওইটা লেখার জন্য নিচের অংশে তুমি একটু জায়গা রেখে দিবা, যে তুমি কতটুকু লিখতে চাচ্ছ সেই পরিমাণ জায়গা রেখে দিবা। 9 মিনিটের মধ্যে যতটুকু পারবো ততটুকু। দেন তুমি দ্বিতীয় সৃজনশীলের মধ্যে যাও। সেম ভাবে ক, খ লিখছো, গ লিখেছো, 7 মিনিটের মধ্যে তুমি যতটুকু লিখতে পারবা সেই পরিমাণ উত্তরে লিখবা। কিন্তু তোমার মন যদি চায় যে না আমি আরো লিখবো, আমার আরো লিখতে মন চাচ্ছে, তাহলে তুমি ওই পরিমাণ জায়গা ওখানে খালি রেখে দিবা। দেন ঘ নম্বরে যাও। সব প্রশ্নে কিন্তু এই বিষয়টা হবে না, এই যে যে দ্বিধাদ্বন্দ্বতা, যে কিছু প্রশ্ন 7 মিনিটে কভার হয়ে যাবে, 9 মিনিটে কভার হয়ে যাবে। দেন তোমার এইভাবে যখন তুমি যদি 7 সেট সৃজনশীল লেখো, এই 7 সেট সৃজনশীল এই 20 মিনিটে লেখার চেষ্টা করবা। এবার দেখবা যে তোমার হাতে এখনো একটা সৃজনশীল লেখার সময় আছে। এই টাইমটাতে তুমি কি করবা? এই টাইমটাতে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে সৃজনশীল গুলো তুমি ওই যে গ্যাপ দিয়ে আসছিলে, যে সৃজনশীল গুলোর গ বা ঘ তুমি গ্যাপ দিয়ে আসছিলে না, ওই সৃজনশীল গুলোর উপরের অংশে একটু রিডিং পড়ে নিয়েই এবার তুমি যা লিখতে চাচ্ছিলে তাই লিখো। ঘ নম্বরের ক্ষেত্রে যে সৃজনশীল গুলো তুমি গ্যাপ দিয়ে আসছো, দেন ওর 2-3 লাইন পড়েই ওর সাথে ব্যালেন্স করার জন্য তুমি বাকি অংশটুকু লিখো। এখানে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে তোমার প্রত্যেকটা সৃজনশীলই কিন্তু তুমি একটা ব্যালেন্স করে লিখতে পারছো। তা না হলে কি হয় যে এই যে
কিছু প্রশ্নের সময় বেশি, কিছু প্রশ্নের সময় কম। লাস্টের যে সৃজনশীল, অর্থাৎ লাস্টে যে 10 মার্কের জন্য যে সৃজনশীলটা, অনেক শিক্ষার্থী সময়ের ব্যালেন্স না করতে পেরে ওই সৃজনশীলের কোনো অস্তিত্ব রাখে না। ক খ মোটামুটি লেখে আর গ ঘয়ে কিন্তু কোনো অস্তিত্ব রাখে না, কাজে ওখানে কিন্তু 10টা মার্ক একদম হাতছাড়া হয়ে যায়, একটা সৃজনশীলের মার্ক। এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আমি যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম এইটা অবশ্যই ফলো করতে। তো এইটা গেল সৃজনশীলের ক্ষেত্রে। দেন হচ্ছে যে বহু নির্বাচনী। বহু নির্বাচনীতেও কিন্তু অনেকে সঠিক সময় বা নির্ধারিত সময় আধা ঘন্টা যে টাইম থাকে এই টাইমের মধ্যে কিন্তু উত্তর দিতে পারে না, এটা তাড়াহুড়া করে। প্রথম 20 মিনিটের মধ্যে বসেই থাকে, লাস্টের 10 মিনিট একদম তাড়াহুড়া করে ভরাট করে। তো আমি সেই সকল শিক্ষার্থীর বলবো যে বহু নির্বাচনের ক্ষেত্রে কিভাবে তারা উত্তর দিবে, প্রথমে প্রশ্ন পড়ুক, সে যে বিষয়গুলো জানে এই বিষয়গুলো 10 মিনিটের মধ্যে কভার করবে। অর্থাৎ প্রথম থেকে যদি 30টা অবজেক্টিভ থাকে 30টা অবজেক্টিভ সে পড়বে, পড়ার পরে তার যেটা যেটা হচ্ছে সে 1 নম্বর প্রশ্ন পারছে না তাহলে 1 নম্বর গ্যাপ, 2 নম্বর পারছে তাহলে 2 নম্বর সে ভর্ট করবে। এইভাবে 1 থেকে 30 নম্বর পর্যন্ত সে যতগুলা শিওর হবে সেটা 10 মিনিটের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবার আসলো সেকেন্ড 10 মিনিট, অর্থাৎ সে 3টা স্টেপে উত্তর দিবে। প্রথম 10 মিনিটে সে যা জানে সব উত্তর দিবে। সেকেন্ড যে 10 মিনিট অর্থাৎ 20 মিনিটের মধ্যে সে যে জিনিসগুলা তার টার্গেট অনুযায়ী সে মনে হচ্ছে যে 1 নম্বরের উত্তর হবে আমার খ, কিন্তু মনে হচ্ছে আবার গ, এই টাইমটাতে সে কি করবে? তার এট ফার্স্ট তার মনে হচ্ছে খ, তাহলে সে খটা উত্তর দিবে, কিন্তু সেখানে কলমের কালি ব্যবহার করে না, সেখানে ব্যবহার করবে সে পেন্সিল। পেন্সিল দিয়ে সে এটা ভরাট করবে। এইভাবে সে যতগুলা কনফিউশন, সে কনফিউশন অংশগুলা বা মনে হচ্ছে এটা উত্তর হতেও পারে না পারে, কনফিউশন অংশগুলো সব সে পেন্সিল দিয়ে ভরাট করবে। এই গেল 20 মিনিট। লাস্ট 10 মিনিট, এই 10 মিনিট সে কি করবে? এখন সে যদি এইগুলা ভরাট না করত বা যদি সে ভরাট করতে চাইতো তাহলে কি করতো? সে ভরসায় ছিল আমার পাশ থেকে কোনো একজন বন্ধু বা বান্ধবী বলবে বা আমি কোনো একটা হেল্প পাবো, এই জন্য সে ভরাট না করে বসেছিল। তাহলে যদি সে কোনো একটা বন্ধুর হেল্প পায়ও তাহলে কি করবে? যে এই যে যেটা সে ভরাট করেছে পরে মনে হয়েছে না গ নম্বরই হবে, তাহলে ইরেজার দিয়ে অর্থাৎ রাবার দিয়ে সে ওই পেন্সিলের ভরাটকৃত অংশটা মুছে দিবে। দেন সে যেহেতু শিওর হলো গ নম্বর উত্তর দিবে। এভাবে যদি তার দেখার সুযোগ থাকে বা ভাবার সুযোগ থাকে তাহলে সে এই যেগুলো ভরাট করেছে সেগুলো পেন্সিল দিয়ে ভরাট যে করা আছে ইরেজার দিয়ে মুছবে, দেন কলম দিয়ে ভরাট করে দিবে। এবার যদি তার সুযোগ যদি না থাকে, কোনো বন্ধু বা বান্ধবীটা দেখার সুযোগ না থাকে, সে কি করবে? যেগুলো পেন্সিল দিয়ে ভরাট করা আছে সেগুলা সে কলম দিয়ে ভরাট করে দিবে, দেন সে জমা দিবে। এখানে সুবিধা কি? অনেক শিক্ষার্থী কিন্তু কি করে পরীক্ষার হলে একদম 20 মিনিট পর্যন্ত অনেকে দেখা যাচ্ছে যে ওই বসেই থাকে যে কারোটা দেখার সুযোগ হয় কিনা। লাস্টের 10 মিনিট কিন্তু সে অনেক সময় প্রশ্নের উত্তর দেখেও না, যে আসলে এটার প্রশ্ন কি আছে ও উত্তর দিয়ে আসে যদি লাইগা যায়, এইভাবে কিন্তু উত্তর দিয়ে আসে। কিন্তু এটা করা যাবে না। পরীক্ষার হলটা যে 3 ঘন্টা সময় থাকে, এই 3 ঘন্টার মধ্যে তুমি যদি টেকনিক অবলম্বন করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল করা সম্ভব। এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি ফলো করো, তুমি যে লাস্টে তাড়াহুড়া করে উত্তর না দিয়ে তুমি যেগুলো প্রথম চান্সে দেখেছিলে, মানুষ যে জিনিসটা প্রথম দেখে বা প্রথম ভাবে সেটা কিন্তু অনেকাংশে সঠিক হয়। আর অবজেক্টিভ মূলত যারা পড়ে না যায় তাদের কাছে কিন্তু 4টাই উত্তর মনে হয় অপশনগুলা সব যমজ ভাই। এখন তাদের উদ্দেশ্যে যে প্রথম চান্সে যেটা উত্তর মনে হবে তার কাছে সেটাই সে ভরাট করবে এবং টাইম ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল করবে। তো এই ছিল আজকের ক্লাসের টপিক। তোমাদের মূল্যবান সময় নষ্ট করা হলো, পরীক্ষার আগ মুহূর্তের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু হলেও উপকৃত হও অবশ্যই রশিদ আইসিটি কেয়ারের ইউটিউব চ্যানেল এবং পেজে সাথে থেকো। যে কোনো সমস্যা, পড়ালেখা সংক্রান্ত যে কোনো সমস্যা, কোনো সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট সেকশনে জানাবে। আমাদের টিচার প্যানেল আছে, ইনশাল্লাহ সকল বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।
পরীক্ষার জন্য থাকলো শুভকামনা। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।